শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। একজন বীরের রক্তে ভেজা মাটি শুকায়নি এখনো, অথচ তার 10 মাস বয়সী অবুঝ শিশুটি সারাদিন দরজার দিকে তাকিয়ে থাকে কখন তার বাবা ফিরে এসে তাকে বুকে জড়িয়ে ধরবে। শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রীকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল, কিন্তু তার মুখমণ্ডল ঢাকা ছিল পর্দার অন্তরালে, আর কণ্ঠস্বর ছিল স্বামী হারানোর তীব্র যন্ত্রণায় রুদ্ধ। একজন স্ত্রী যখন তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হারিয়ে বিলাপ করেন, তখন আকাশের বাতাসও যেন ভারী হয়ে ওঠে। স্বামীর আদর্শকে বুকে ধারণ করে পর্দার মর্যাদা রক্ষা করেও তিনি আজ জাতির সামনে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি হবে এই অসহায় পরিবারটির ভবিষ্যৎ? হাদির সেই ছোট্ট সন্তানটি কি তার বাবার অভাব মুছে দিতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদির রক্তের বিনিময়ে সরকার তার পরিবারের জন্য ঠিক কি দায়িত্ব নিয়েছে? তারা কি পাবে উপযুক্ত বিচার আর নিরাপত্তা? এই প্রতিটি প্রশ্নের উত্তর হাদির স্ত্রীর সেই হৃদয় বিদারক মুহূর্তের বর্ণনা এবং সরকারের নেওয়া বড় পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সব ধরনের আলোচনা, গুঞ্জন আর নানা প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে আসেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী। তবে প্রকাশ্যে এলেও তিনি এক মুহূর্তের জন্যেও নিজের পর্দা ও শালীনতার সীমারেখা অতিক্রম করেননি। আলহামদুলিল্লাহ। শোকের গভীর অন্ধকারের মধ্যেও তিনি প্রমাণ করে দিয়েছেন একজন নারী কতটা দৃঢ়, সংযত এবং আত্মমর্যাদাশীল হতে পারেন। স্বামীর অকাল প্রয়াণের বেদনা বুকে ধারণ করেও তিনি যে ধৈর্য, সংযম ও বিশ্বাসের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়। স্বামীর শেষ দেখা দেখতে তিনি যখন মরদেহের কাছে যান, তখন পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা হয়। শুরু থেকেই পরিবার দৃঢ় অবস্থান নেয়, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে তার কোনো ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হয়। সে কারণেই প্রবেশের আগেই বিশেষ পর্দার ব্যবস্থা করা হয়। বোরকা ও হিজাবে সম্পূর্ণ আবৃত অবস্থায় এমনকি তার উপস্থিতির আভাসটুকুও যেন জনসম্মুখে প্রকাশ না পায়, এই সতর্কতাই ছিল পরিবারের প্রধান লক্ষ্য ও অঙ্গীকার। এই সংবেদনশীল মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টাফরা পরিবারের পাশে বাড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা করেন। গাড়ি থেকে নামার আগেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের স্পষ্টভাবে ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই নির্দেশনা তার ফিরে যাওয়ার সময়ও কঠোরভাবে কার্যকর রাখা হয়। দুটি চলমান পর্দার মাধ্যমে তাকে সম্পূর্ণ আড়াল করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন কোনোভাবেই কেউ ছবি তোলার বা ভিডিও ধারণের সুযোগ না পায়। প্রতিটি ধাপে ছিল সতর্কতা, শালীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আন্তরিক চেষ্টা। কিন্তু এত কিছুর পরও কিছু মানুষ দূর থেকে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অমানবিক এবং নিন্দনীয়। শোকাহত একজন নারীর ব্যক্তিগত মুহূর্তকে এভাবে ধারণ করার মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দুঃখজনক হলেও সত্য, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন কোনো ধরনের অনুমতি ছাড়াই এমন একটি ভিডিও প্রকাশ করেছে, যা ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন। একটি দায়িত্বশীল ও জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এই ঘটনা শুধু নৈতিকতার প্রশ্নই তোলে না, বরং গণমাধ্যমের দায়িত্ববোধ ও মানবিকতার মানদণ্ড নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দাম্পত্য জীবন ছিল অত্যন্ত নীরব, সংযত ও লোকচক্ষুর আড়ালে গড়ে ওঠা এক সম্মানজনক সংসার। দীর্ঘ সময়ের দাম্পত্য জীবনের পর 2024 সালের 21শে ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান, যা তাদের জীবনে নতুন আনন্দ ও দায়িত্বের অধ্যায়ের সূচনা করেছিল। শরীফ ওসমান হাদি একজন পরিচিত ও আলোচিত মুখ হওয়া সত্ত্বেও তার স্ত্রীকে কখনোই জনসম্মুখে দেখা যায়নি। সামাজিক পরিসরে বা বিভিন্ন কর্মসূচিতে হাদির উপস্থিতি থাকলেও তার স্ত্রী সবসময়ই ছিলেন আড়ালে, পর্দা ও শালীনতার সঙ্গে। পরিবারের ঘনিষ্ঠ পরিধির বাইরে কেউ তাকে ব্যক্তিগতভাবে চিনতেন না, এমনকি অনেকেই তার অস্তিত্ব সম্পর্কে খুবই কমই জানতেন। এই বাস্তবতাই স্পষ্ট করে দেয় তিনি কতটা পর্দাশীল, সংযত এবং আত্মমর্যাদাপূর্ণ জীবনযাপন করতেন।
আজকের এই দৃশ্যমানতার যুগে যখন ব্যক্তিগত জীবন সহজেই প্রকাশ্য হয়ে পড়ে, তখন একজন মানুষের এমন সচেতনভাবে আড়ালে থাকা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। এটি কেবল পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং তার ব্যক্তিত্ব, মূল্যবোধ ও আত্মসম্মানেরই প্রতিফলন। হাদির স্ত্রী রাবেয়ার এই নীরব উপস্থিতি ও পর্দানুশীলনী প্রমাণ করে তিনি সবসময়ই লোকদেখানো পরিচয়ের বাইরে থেকে নিজের মর্যাদা ও বিশ্বাসকে অটুট রেখেছেন। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, বরং গোটা সমাজের জন্যই এক গভীর শোক ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নির্মম ক্ষতির পর হাদির পরিবার এখন সময় পার করছে চরম মানসিক যন্ত্রণা, অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্য দিয়ে। যার কণ্ঠস্বর ছিল অন্যায়ের প্রতিবাদের প্রতীক, যিনি নির্ভীকভাবে কথা বলতেন মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে, তার হঠাৎ চলে যাওয়া পরিবারটিকে যেন এক শূন্যতার অতলে ঠেলে দিয়েছে। বিশেষ করে স্বামীহারা রাবেয়া শম্পার জন্য এই শোক বহন করা হয়ে উঠেছে অসহনীয়। জীবনের সঙ্গীকে হারানোর বেদনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা। মাত্র 10 মাস বয়সী শিশুটিকে বুকে আগলে রেখে তাকে এখন প্রতিদিন লড়াই করতে হচ্ছে এক অনিশ্চিত বাস্তবতার সঙ্গে। হাদির অভাব শুধু আবেগগত নয়, বরং নিরাপত্তা, স্থিতি ও আশ্রয়ের দিক থেকেও পরিবারটিকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে। হাদির পরিবার ও ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তার স্ত্রী ও শিশু সন্তানের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। নানা ধরনের আশঙ্কা ও সম্ভাব্য ঝুঁকি কথা বিবেচনায় নিয়ে পরিবারটি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সেই কারণেই রাবেয়া শম্পা ও তার শিশু সন্তানকে আপাতত জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো দূরত্ব তৈরি করার চেষ্টা নয়, বরং নিঃসন্দেহে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া এক অনিবার্য ও মানবিক পদক্ষেপ। এই মুহূর্তে হাদির পরিবার নিঃশব্দে শোক বয়ে নিয়ে যাচ্ছে, চোখের আড়ালে, ক্যামেরার বাইরে। তাদের একমাত্র চাওয়া প্রিয় মানুষটিকে হারানোর এই গভীর ক্ষত সারিয়ে তোলার জন্য একটু নিরাপদ সময়, একটু নির্ভার পরিবেশ এবং ন্যূনতম নিশ্চয়তা। এদিকে শরীফ উসমান হাদির অকাল ও নির্মম প্রয়াণে তার পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে, তা শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোকেই সীমাবদ্ধ নেই। এই বেদনা ছুঁয়ে গেছে পুরো জাতির হৃদয়কে। একজন সাহসী কণ্ঠস্বর, একজন সচেতন নাগরিক এবং একটি নবীন সন্তানের পিতা হিসেবে হাদির এই হঠাৎ বিদায় সমাজে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তার স্ত্রী, সন্তান ও পরিবার আজ যে অসহনীয় মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, তা উপলব্ধি করে দেশ জুড়ে মানুষের মাঝে সহানুভূতি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে হাদির পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী এবং তার একমাত্র 10 মাস বয়সী সন্তানের যাবতীয় দায়িত্ব এখন থেকে রাষ্ট্র নিজ দায়িত্বে বহন করবে। এই ঘোষণা কেবল আনুষ্ঠানিক আশ্বাস নয়, বরং একটি নৈতিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রকাশ, যা প্রমাণ করে অন্যায় ও অনিচারের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষের পরিবার রাষ্ট্রের কাছে কখনোই পরিত্যক্ত নয়। এই দায়িত্বের পরিসর শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও জানানো হয়েছে, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে শিশুটির সঠিক লালন পালন, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক দেখাশোনা। একই সঙ্গে শোকাহত স্ত্রী যেন সম্মান, নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে জীবন এগিয়ে নিয়ে যেতে পারেন, সে বিষয়টিও রাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া হাদির পরিবার বর্তমানে যে গভীর নিরাপত্তা শঙ্কার মধ্য দিয়ে সময় পার করছে, তা বিবেচনায় নিয়ে সরকার বিশেষ ও জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে, যেন কোনোভাবেই তারা নতুন করে কোনো ঝুঁকি বা আতঙ্কের মুখোমুখি না হন। এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে একজন প্রশিক্ষিত গানম্যানও নিয়োজিত করা হয়েছে, যাতে তাৎক্ষণিক কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব হয়। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বিক পুলিশি সুরক্ষা নিশ্চিত করার স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। নিয়মিত টহল, নজরদারি এবং প্রয়োজনে দ্রুত হস্তক্ষেপের ব্যবস্থাও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগ কেবল আনুষ্ঠানিক নিরাপত্তা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, হাদির পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। শোক,
আতঙ্ক ও অনিশ্চয়তার এই সময়ে পরিবারটি যেন অন্তত নিরাপত্তার দিক থেকে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।